আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি চিরুনি দিয়ে কিভাবে শামুক পিঠা তৈরি করি। তো আমি চিরুনি দিয়ে কিভাবে শামুক পিঠা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর শামুক পিঠা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকেই ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু নকশি পিঠা বানানোর জন্য ডোটা যেভাবে তৈরি করতে হয় ঠিক সেইভাবেই আমি তৈরি করেছি। দেখেন, একবারে শক্তও না, একবারে নরমও না। আর এই ডো তৈরির ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, এর জন্য আমি আপনাদেরকে দেখালাম না। এখন পিঠাটা বানানোর জন্য এইখান থেকে আমি অল্প একটু ডো হাতের মধ্যে নিয়েছি। এখন আমি পিঠের মধ্যে হাত দিয়ে ডোলে প্রথমে গুল করে নিব। তারপরে যখন গুল করা হয়ে যাবে তখন একটা মাথা গুল রাখবো, আর একটা মাথা এভাবে ডোলে চোখা করে নিব। দেখেন, একটা সেওই আমি বানিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি আরও কয়েকটা সেওই এই যে দেখেন বানিয়ে নিয়েছি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও একটা সেওই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখেন, প্রথমে গুল করে তারপরে একটা মাথা চোখা করে একটা মাথা গুল করে আমি আরেকটা সেওই এভাবে বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে সব কয়টা সেওই বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাটা বানানোর জন্য এখানে একটা চিরুনি নিয়েছি। তো চিরুনিটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তারপরে এখন এই চিরুনির মধ্যে পিঠাটা দিয়ে দিয়েছি। এখন আরেকটা চিরুনি দিয়ে এভাবে প্রথমে আমি চিরুনিটা পিঠার মধ্যে বসিয়ে তারপরে উপর দিকে এভাবে আস্তে আস্তে চেপে চেপে গড়িয়ে নিব। তারপরে আবার নিচের দিকে গড়িয়ে নিব। এখন আমি হাত দিয়ে পিঠাটা খুলে নিব। দেখেন কত সহজে আমি পিঠাটা খুলে নিয়েছি, আর কত সুন্দর একটা পিঠা খুব সহজেই হয়ে গেছে। তো এইভাবে করে আরেকটা পিঠাও আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু নিচ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিকে টেনে টেনে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখেন, আরেকটা পিঠাও আমার রেডি হয়ে গেছে। তো এভাবে করে আমি দেখেন 3-4টা পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমি সব কয়টা পিঠা বানিয়ে নিব। দেখেন, সব কয়টা পিঠা বানানো হয়ে গেছে। বানানোর পর দেখেন মাশাল্লাহ দেখতে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। এখন আমি পিঠাগুলো বেজে নিব। এই জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে বিসমিল্লাহ বলে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে 10-12টা পরিমাণ পিঠা দিয়ে দিয়েছি। এখন 1-1.5 মিনিট আর কোনো নাড়াচাড়া করব না। 1-1.5 মিনিট পরে আমি এভাবে ছাঁকনি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি যাতে বাঁকাতারা না হয়ে যায়, একটার সাথে একটা লেগে না যায়। এভাবে আরও 2-3 মিনিট ভেজে নিব। 2-3 মিনিট পরে দেখেন পিঠাটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার করে নামিয়ে নিব। এখন আরও 1-1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন, এখন এভাবে করে আমি বাকি পিঠাগুলোও বেজে নিব। দেখেন, এইখানে আরও কতগুলো পিঠা বাকি আছে। এইগুলোও আমি একই পদ্ধতিতে একই সিস্টেমে পিঠাগুলো এভাবে হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো বেজে নিব। দেখেন, সব কয়টা পিঠা আমার ভাজা হয়ে গেছে। ভাজার পর দেখতে দেখেন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলো কিন্তু আবার দ্বিতীয়বার তেলের মধ্যে বেজে যখন গুড় আঠা করে দেওয়া হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।